হবে জাহান্নামীদের শুনলেন। মা আমার বোন আমার, নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কেউ হাজী সাহেব আছেন? হাজী সাহেব কেউ নাই? হাজী সাহেব বুড়া মানুষ, তো এত ঠান্ডা থেকে বসে থাকবে। বুড়া মানুষের চেক ভোল ডিল হয়ে যাবে এমনিতেই নাকি? জি জি, হাজী সাহেব যারা তারা জানেন নবীজি বললেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আপনি গুগলে সার্চ করে দেখুন, উহুদ পাহাড় 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা। মাটির নিচে কত আছে বিজ্ঞানী এখনো জানাতে পারে নাই। তাহলে মানুষের দাঁত, জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার লম্বা। হরিশ্চন্দ্রপুর কত কিলোমিটার? 12। 8 কিলোমিটার এখান থেকে কত দূর হবে? 8 কিলোমিটার। লাগড়পাড়া হাজি 8 কিলোমিটার যদি দাঁত হয়, এদিকে দেখে এদিকে 8 কিলোমিটার যদি দাঁত হয় তাহলে মাথা কত বড় হবে ভাই? হ্যাঁ হ্যাঁ 700 কিলোমিটার। বাপ, বিশাল সায়েন্সের ছাত্র আছে রে ভাই। শোনেন, জাহান্নামীর দাঁত হবে 8 কিলোমিটার, মানে উহুদ পাহাড়ের সমান। এদিকে দেখেন, এই কথা বলিও না, তুমি কথা বলিও না বাবা, এদিকে দেখেন। তাহলে 8 কিলোমিটার উহুদ পাহাড়ের সমান যদি দাঁত হয় তাহলে মাথাটা কত বড় হবে কল্পনার বাইরে, ঠিক কিনা জুড়ে বলেন? জি, দাঁত যদি 8 কিলোমিটার হয় তো মাথাটা কত বড় হবে ভাবলে চিন্তা করতে পারবে? ব্রেনে কাজ করবে না বন্ধুরে। শুধু তাই নয়, এই জায়গাটা, এদিকে দেখেন, এদিকে লাইন কেটে যাচ্ছে, এই জায়গাটাকে উরুরান বলা হয়। এই জায়গাটাকে উরুরান বলা হয় মায়েরা। বিশ্বনবী বলছেন একজন জাহান্নামীর এই রান হবে বাইজা পাহাড়ের সমান। বলে বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। এই জায়গা যদি 39 কিলোমিটার হয়, দাঁত যদি 8 কিলোমিটার হয়, চামড়া যদি 42 কিলোমিটার হয়, তাহলে মানুষটা কত বড় হবে? সকলে বলেন সুবহানাল্লাহ। এইরকম। আচ্ছা, এখানে আটটা ছুটে গেল। মানুষটা যদি এত বড় হয় তাহলে বসার জায়গা কতটা লাগবে? জি, চেয়ার কতটা লাগবে? আরে আব্দুর রহমানের 1 হাতও লাগে না, আমার 1 হাতও লাগে না, তা আপনার চেয়ার কতটা লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? শুনেন তাহলে, শুনেন। একটা মোটা ছেলে, বুঝলেন, আপনাদেরকে কি বলে জানি না, আমাদের গ্রামে, আমাদের এলাকায় যদি কেউ একটু কালো হয়, পাড়ার ছেলেরা বলবে আবে কালু, বলে না? আবে কালু বলে কি বলে না? আর যে মোটা হয় কি বলে? মোটু। আবে মোটু বলে কি বলে না? তো একটা ছেলেকে মোটা, তো সব পাড়ার ছেলেরাকে মোটা মোটা, এই মোটু বলে রাগাইছে। তো ওর দুঃখ হয়েছে যে আমাকে সব মোটা বলছে। ওই ছেলেটা ওর বাপকে দিয়ে বলছে, আব্বা সবাই আমাকে মোটু বলে রাগাইছে, কেন মোটু বলছে? ওর বাপ রেগে গিয়ে বলছে, তুই বেশি বেশি খা, আরো বেশি খা, মোটা হবি না তো কি হবি, যা ডাক্তারের কাছে যা। আমি ডাক্তার বলতে পারবো? মালদাতে গেছে ডাক্তারের কাছে, মোটা কেন হয়েছে ওটা পরীক্ষা করালে। ডাক্তারের চেম্বারে যেয়ে বলছে, ডাক্তার বাবু আমি কিছু খেতে পারি না, সবাই খেলে মোটা মোটা বলে রাগাইছে, দিন দিন মোটা হয়ে গেছে, মানে যত বরকত আল্লাহ আমার শরীরে দিয়েছে। তো এখনকার ডাক্তারের বাপেরও দিন নাই যে চেক আপ ছাড়া, রিপোর্ট ছাড়া রোগ বলতে পারবে না। পারবে? আগেকার জামানা আলাদা বাবা। এখন রোগ ধরার আগেই 17-16 হাজার টাকা রিপোর্ট কর, ঠিক না বলো? তারপরে এবার ডাক্তার বলছে তোর কি রোগ হয়েছে, তুই খেতে পারিস না, মোটা হয়েছে, যা পেশাব পরীক্ষা কর, রক্ত পরীক্ষা কর, এক্সরে কর, ভিতরে কোনো রোগ টোগ বড় আছে নাকি দেখে নি। ডাক্তারের কাছে রিপোর্ট করে এসে সন্ধ্যাবেলা রিপোর্ট দেখাচ্ছে, বাবু ডাক্তার বাবু দেখো তো আমি কিছু খেতে পারি না, খালি মোটা হয়েছে কিনা, রিপোর্ট লাও দেখো তো আমার কী রোগ হয়েছে। এবার ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সুবহানাল্লাহ, ওর শরীরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? খাওয়া বেশি হয়েছে। ও বলছে আমি খেতে পারি না। তো ডাক্তার দিয়েছে যে খ্যাপা বটে, সাদা সিধা ছেলে খ্যাপা আছে। ডাক্তার কিছু না বলে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, রাতে 2টা খাবি। কটা হলো? 5টা। এই খ্যাপা ছেলে তো পড়তে পারে না, প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যে বলছে, দোকানি ভাই আমাকে ওষুধগুলো দাও তো। দোকানে একবার কাগজের দিকে দেখছে, একবার ওর দিকে দেখছে, কোন মোটা হসবে। তো দোকানে দিয়েছে শালা খ্যাপায় আছে বটে। দোকানে বলছে রুটির দোকান, ওইখানে তোর ওষুধ আছে, আমার দোকানে নাই। ও খ্যাপা হলে এটা ঠিক বুঝেছে যে ডাক্তারেরও ভুল হতে পারে। এবার খ্যাপা রেগে ডাক্তারের কাছে যে বলছে, ডাক্তার বাবু আপনার মাথা ঠিক আছে? বলে কেন?
বলছে আমি একটা রোগ নিয়ে এলাম, কিছু খেতে পারি না, মোটা হয়েছি, তা আপনি আমাকে রুটির দোকানে পাঠাচ্ছেন, কিছু ব্যাপার বুঝলাম না। তো ডাক্তার বলছে তোর রিপোর্ট দেখে দেখলাম তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে, ওই জন্য লিখেছি সকালে 2টা রুটি খা, দুপুরে 1টা খাবি, রাতে 2টা, 5টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি। খাবা তখন বলছে রুটি খেলে পাতলা হবো তো? বলে আমি MBBS ডাক্তার, পাতলা হবি যা। তখন বলছে ঠিক আছে তাই খাবো। তো একটা ফর্মুলা, তবে একটা নিয়ম জিজ্ঞাসা করতে হবে। এবার খ্যাপা ছেলে ডাক্তারকে জিজ্ঞাসা করছে, ডাক্তার বাবু এই 5টা রুটি তো খাবো ঠিক আছে, কিন্তু রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে? এখন আপনারা বলুন, এই রুটি যদি ভাত খাওয়ার আগে আর পরে খায়, মোটা হবে না পাতলা হবে? এই যে কোন মোটা, আল্লাহ সব বরকত ওর মধ্যে দিবে। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এত বড় যদি মানুষ হয় তার বসার জায়গা কতটা? নবীজি বললেন ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, একজন জাহান্নামের বসার জায়গা, মজলিস হবে, বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যতটা। মক্কা থেকে মদিনা কতটা? 500-450 কিলোমিটার জায়গা। একজন জাহান্নামীর বসার জায়গা চেয়ার হবে। সকলে আর একবার বলুন সুবহানাল্লাহ। এরকম বিরাট আকৃতির মানুষগুলোকে টেনে হিচড়ে জাহান্নামে দেওয়া হবে। আর মানুষকে যখন জাহান্নাম দেবে, আল্লাহ বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামীদের লোকরি হবে এই বিরাট বড় বড় মানুষকে জাহান্নামের লোকরি বানাবে, জাহান্নামের জ্বালানি বানাবে। অতএব আপনাকে আমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লোকরি বানাবে। তওবা করে নাও, না হলে বাঁচার উপায় রবে না। অতএব শুনে নাও, যদি তুমি কিয়ামতের দিন জান্নাতি হতে চাও, এই দুনিয়াতে আমলকে রেডি করে নাও, আমলকে সাজিয়ে নাও। চলো মুসাফির বাঁধলো কটরি, दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी, दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমলের এটা জি রেডি করে না। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, স্টেজের লাস্ট মাথা দেখতে পাওয়া যায় না, এত ঠান্ডা পড়েছে। আধা ঘন্টার মধ্যে দেখেন এদিকে 5, 10, 17 মিনিট, 10 মোটামুটি প্রায় 13-14 মিনিট টাইম, 14 মিনিট হয়ে গেল। আর মাত্র 16-17 মিনিট টাইম বাকি আছে। আপনি দাঁড়িয়ে আছেন ভাই, যদি এই 16-17 মিনিট টাইম বসতেন, আমি যা খুশি হতাম, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হতেন। প্রায় 12টা বাজতে চলেছে, 40-এর ঘর ছুঁই ছুঁই হয়ে গেছে। আপনারা মাত্র 15টা মিনিট টাইম বসে যান, কেউ উঠিয়েন না। আপনি দান করবেন তাও বসেন, উঠিয়েন না। আমি যাকে চাই